23 বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে টাইগারদের। তবে এই সফরকে ঘিরে যতটা উচ্ছ্বাস, ইনজুরির কারণে ততটাই দুশ্চিন্তা রয়েছে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড, আর সেই দলে রয়েছে বেশ কিছু বড় চমক। দলের সবচেয়ে বড় ধাক্কা পেসার নাহিদ রানার ইনজুরি। এছাড়া আগেই নিশ্চিত হয়েছিল প্রথম টেস্টে খেলতে পারবেন না লিটন দাস এবং শরীফুল ইসলাম। ফলে দল নির্বাচনে কিছু পরিবর্তন আসবে, সেটাই ছিল প্রত্যাশিত। তবে সবচেয়ে আলোচিত বিষয়, 5 বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখেই অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যাটারকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গা করে দিতে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, যিনি শেষ 6 ইনিংসে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেননি। ওপেনিং বিভাগে আছেন সাদমান ইসলাম ও তরুণ তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে যথারীতি মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আরও একটি চমক, টেস্ট দলে ফিরেছেন জাকির আলী। সম্প্রতি জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে ইমার্জিং দলের হয়ে দারুণ ব্যাটিং করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। গুরুত্বপূর্ণ পরিবর্তন, ইনজুরির কারণে কয়েকজন বাইরে থাকায় বিসিবির বিশেষ অনুরোধে দলে ফিরেছেন ইবাদত হোসেন। ব্যক্তিগত কারণে ছুটিতে থাকলেও দেশের প্রয়োজনে স্কোয়াডে যোগ দিচ্ছেন এই অভিজ্ঞ পেসার। তার সঙ্গে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও মোট 5 জন পেসার। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তাইজুল ইসলাম। তার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখতে পারে। আগামী 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম টাইগার। আর 13 আগস্ট ডারউইনের শুরু হবে বহুল প্রতীক্ষিত প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে লিটন দাস ও শরীফুল ইসলামের ফেরার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, 23 বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়তে পারে কিনা বাংলাদেশ। আপনার মতে এই সিরিজে টাইগারদের সবচেয়ে বড় ভরসাকে? মন্তব্যে অবশ্যই জানান।